অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একটি প্রশ্ন উঠল, বুদ্ধি বড় কি অদৃষ্ট বড়? কেউ বলে বুদ্ধি বড়, আবার কেউ বলতে লাগলো অদৃষ্ট বড়। মহারাজ বললেন, গোপাল, তুমি তার মীমাংসা করে দাও। গোপাল ভাঁড় তখন দুটি গল্প বলতে আরম্ভ করলে। এক অতি বড় দরিদ্র ব্রাহ্মণ ভগবানের নাম করে আর এখানে সেখানে ঘুরে বেড়ায়। পরিবার পরিজনের এত কষ্ট যে তারা দিনান্তে এক মুঠো অন্ন জল পায় না। ব্রাহ্মণের এমন কষ্ট দেখে একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, নাথ, ওই যে দরিদ্র ব্রাহ্মণ দিন রাত্রি ভগবানের নাম করে বেড়ায় আর ওর স্ত্রীপুত্র দিনান্তেও এক মুঠো অন্ন পায় না, তুমি ওকে কিছু ধন অর্থ দাও না কেন? তখন মহাদেব পার্বতীকে বললেন, ওর অদৃষ্টে নেই, আমি কি করব? তখন পার্বতী বললেন, তুমি যদি ওকে ধন দাও তাহলে কি ও পায় না? মহাদেব বললেন, না প্রিয়ে, আমি 1,00,000 বার দিলেও ওর অদৃষ্টের ফেরে ও সে ধন পাবে না, কেননা স্বয়ং বিধাতা পুরুষ ওর অদৃষ্টে ধন প্রাপ্তি লেখেননি। পার্বতী বললেন, নাথ, আমি আর ব্রাহ্মণের দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না, আচ্ছা তুমি ওকে কিছু ধন দাও দেখি। মহাদেব বললেন, আচ্ছা পার্বতী, তোমার ইচ্ছাই পূর্ণ করছি, কিন্তু তুমি দেখো ব্রাহ্মণের অদৃষ্টে কিছুতেই ধন নেই। এই বলে মহাদেব ব্রাহ্মণ যে পথ দিয়ে যাচ্ছিলেন তার আগে একটা সোনার তাল রেখে দিলেন। ব্রাহ্মণ সেই পথে আস্তে আস্তে ভাবলে, আচ্ছা অন্ধ হলে মানুষের না জানি কত কষ্ট হয়। এই ভেবে সেই সোনার তাল যেখানে আছে তার একটু আগে ব্রাহ্মণের ইচ্ছা হলো চক্ষুহীনেরা কেমন করে পথ চলে দেখি। এই কথা ভেবে ব্রাহ্মণ খানিকক্ষণ চোখ বুজিয়ে পথ চলতে লাগলো। যেখানে দেবাদিদেব মহাদেব সোনার তালটি রেখে দিয়েছিলেন সেই জায়গাটি চোখ বুজে পার হয়ে গেল, সঙ্গে তার মনের খেয়ালটিও চলে গেল। সে আবার চোখ মেলে পথ চলতে লাগলো। মহাদেব বললেন, দেখলে পার্বতী, অদৃষ্টে না থাকলে ও পাবে কোথায়? এই সংসারে যার যেটা প্রাপ্য তার অদৃষ্টে আপনি এসে জুটে যায়, যার প্রাপ্য নয় শত চেষ্টাতেও সে পায় না। পার্বতী আশ্চর্য হয়ে বললেন, তাই সত্য। 2 নম্বর গল্প। এক দরিদ্র ব্রাহ্মণ বহুদিন তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে কিঞ্চিত অর্থের প্রার্থনা করলে। মহাদেব বললেন, বৎস, তুমি অন্য কোনো বরের প্রার্থনা করো, তোমার অদৃষ্টে অর্থ নেই। সে নাছোড় বান্দা কিছুতেই আর তা শুনল না। পুরো পুরো দেবাদিদেব মহাদেবকে বলতে লাগলো, আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি অতল ঐশ্বর্যের অধিপতি হতে পারি। ভক্ত বৎসল মহাদেব কি আর করবেন, ভক্তির ইচ্ছা পূর্ণ করলেন। তিনি তখন নিরুপায় হয়ে একজোড়া পাশা দিলেন তাকে এবং বলে দিলেন, 3 বার তুমি যা চেয়ে পাশা ফেলবে তাই পাবে। দরিদ্র ব্রাহ্মণ মহাদেবের নিকট হতে পাশা জোড়াটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বললে এবং আরও বললে, তুই এখন কি চাস বল, তাই তোকে দেব। দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী মনে করলে তার স্বামী দিন দরিদ্র, দারিদ্র্যের চিন্তায় সে নিশ্চয়ই পাগল হয়েছে, তাই স্বামীর কথায় বিশ্বাস করতে পারল না। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বারবার করে বলতে লাগলো, তুই আমার কথায় বিশ্বাস করছিস না, কিন্তু আমি এই পাশা ফেলে যে জিনিস চাইব তাই পাবো। বিশ্বাস না হয় তুই আমার কাছে তোর ইচ্ছা মতো জিনিস একবার চা, দিই কিনা দেখ। ব্রাহ্মণের কথায় তার স্ত্রী বললে যে, আমার নতুন শাখা হোক।
ব্রাহ্মণ এই কথা শুনে বেজায় চটে গেল। কোথায় পাশা ফেলে শশা করা পৃথিবী চাইবে, না তার স্ত্রী সামান্য শাঁখার প্রত্যাশিনী। দরিদ্র ব্রাহ্মণ অতিশয় ক্রুদ্ধ হয়ে পাশা ফেলে বললে, ওঠ শাঁখা, তাই ওঠ। যেমন এই কথা বলা, অমনি দরিদ্রের গা ভরে উঠল শাঁখায়। শাঁখা দরিদ্রের সর্বাঙ্গ মাথায় মাথায় ভর্তি হয়ে গেল। তখন সে নিজের নির্বুদ্ধিতা বুঝতে পারল। দরিদ্র ব্রাহ্মণ মনে করেছিল প্রথম দানে স্ত্রীর জন্য শাঁখা তুলে দ্বিতীয় দানে অতুল সম্পত্তি চাইবে, কিন্তু এখন এক দান বৃথায় গেল। অপর দানে এই রোগ আরোগ্য করতে হবে। যাই হোক, সে ভাবলে যে শেষ দানে অতুল সম্পত্তি নেবে। দ্বিতীয় দানে তখন আপন শরীর হতে মাথা আরোগ্য করবার জন্য বললে, যা মাথা। ফলে তার গা হতে মাথা চলে গেল, এমনকি যেটি তার আসল মাথা ছিল সেই নিজের মাথাটিও সঙ্গে সঙ্গে গেল। তখন তার স্ত্রী বললে, আর ধনে কাজ নেই, তোমার যে মাথা ছিল সেই মাথা চেয়ে নাও। তৃতীয় দানে তাই হলো। দরিদ্রের অদৃষ্টে ধন নেই, কাজেই তার যে মাথা সে মাথাই রইল। গোপাল তখন বললে, তাহলে দেখুন বুদ্ধির চেয়ে অদৃষ্ট বড় কিনা। অদৃষ্টের বলবত্তা সপ্রমাণ হলো। সকলেই গোপালের উপর সন্তুষ্ট হলেন।